এক লোক পাথর কাটার কাজ করত। লোকটা জীবনে তার অবস্থান নিয়ে খুবই অসন্তুষ্ট থাকতো সব সময়। একদিন সে এক ধনী ব্যবসায়ীর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। বাড়ির জানলা দিয়ে সে দেখছিল ওই ব্যবসায়ীর শান শওকত। খুব ঈর্ষান্বিত হয়ে সে চিন্তা করতে লাগলো, আহা, আমি যদি বণিকের মতো হতে পারতাম। কি আশ্চর্যের ব্যাপার! লোকটা হঠাৎ একজন বিরাট বণিক হয়ে উঠল। তার কল্পনার চেয়েও বেশি বিলাসিতা এবং ক্ষমতা উপভোগ করতে লাগলো। একদিন সে দেখল রাজ্যের প্রধান বিচারক রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন। সে দেখল বিচারক একটা চেয়ারে বসে আছেন এবং তাকে একদল সৈন্য বয়ে নিয়ে চলেছে। রাস্তার পাশের দোকানীদের সৈন্যরা দেদারসে পেটাচ্ছে। জনতা বিচারকের সামনে মাথা নত করছে। বণিক মনে মনে ভাবতে লাগলো, আহা, বিচারক কতই না শক্তিশালী। আমি যদি একজন বিচারক হতে পারতাম। তারপরে সে এক বিচারক হয়ে উঠল। তার সৈন্যরা তাকে সেডান চেয়ারে সর্বত্র বহন করে নিয়ে যেতে লাগলো। তার চারপাশের লোকজন তাকে প্রচন্ড ভয় আর ঘৃণা করতে লাগলো। এক গ্রীষ্মের দিনে বিচারক সেডান চেয়ারে খুব অস্বস্তি বোধ করছিল। সে সূর্যের দিকে তাকালো। আকাশে গর্বিতভাবে জ্বলজ্বল করছিল সূর্য। বিচারকের উপস্থিতিতে সে একটুও নতজানু হয়নি। সূর্য কতই না শক্তিশালী, বিচারক ভাবল, আমি যদি সূর্য হতে পারতাম। তারপর সে সূর্য হয়ে উঠল। সকলের উপর প্রচন্ডভাবে জ্বলে উঠল, ক্ষেত পুড়িয়ে দিল। কিন্তু একদিন একটা বিশাল কালো মেঘ তার এবং পৃথিবীর মাঝখানে চলে এলো। সূর্য আর তার আলো দিয়ে নিচের কোনো কিছুকেই জ্বালাতে পারে না। এই মেঘটা কতই শক্তিশালী। সূর্য ভাবছে, আমি যদি মেঘ হতে পারি। তারপর সে মেঘ হয়ে ওঠে। বৃষ্টি হয়ে নেমে বিদ্যুৎ চমকে সে মাঠ আর গ্রাম প্লাবিত করে দিতে লাগলো। কিন্তু শীঘ্রই সে দেখতে পেল যে তাকে কোনো বড় একটা শক্তি দূরে ঠেলে দিচ্ছে। মেঘ বুঝতে পারলো এটা বাতাস। এটা কতটা শক্তিশালী! মেঘ ভাবতে লাগলো, আমি যদি বাতাস হতে পারতাম। তারপর সে বাতাস হয়ে গেল। বাড়ির ছাদ উড়িয়ে দিল, গাছ উপড়ে ফেললো। কিন্তু কিছুক্ষণ পরেই বাতাস আবিষ্কার করলো সে এমন কিছুর সাথেই ধাক্কা খাচ্ছে যাকে সে নাড়াতে পারছে না কোনো ক্রমেই। সে দেখলো একটা বিশাল সুউচ্চ পাথর দাঁড়িয়ে আছে। পাথর কতই না শক্তিশালী। সে ভাবলো, আমি যদি একটা পাথর হতে পারতাম। তারপর সে একটা পাথরের খণ্ড হয়ে গেল। পৃথিবীর অন্যতম শক্ত পদার্থ, কেউ তাকে নাড়াতে পারে না। কিন্তু কিছুক্ষণ বাদেই সে লক্ষ্য করলো একটা হাতুড়ির শব্দ ভেসে আসছে। কেউ একজন পাথরটাকে ভাঙছে। আমার যে শক্তিশালী আর কি হতে পারে, পাথর ভাবছে। সে নিচের দিকে তাকালো এবং অনেক নিচে একটা লোককে পাথর ভাঙতে দেখতে পেল। সে তখন নিজেকে চিনতে পারল। আমাদের মৃত্যুর পর আমরা পিঁপড়ের খাদ্য হব। সেই খাদ্যের কিছু অংশ পিঁপড়ার বৃষ্ঠাও হবে, সেখানেও আমরা থাকব। সেটা হয়তো কোনো গাছের খাদ্য হবে, সেই গাছ আবার হয়তো হবে খনিজ। আমাদের সমস্ত অনুসন্ধানের শেষে আমরা সেই জায়গায় পৌঁছাবো যেখান থেকে আমরা শুরু করেছিলাম। গাছ লাগানোর বিজ্ঞাপনে খরচ না করে দেশের মাতালদের বলুন, 10টা করে গাছ লাগালে 1 বোতল রয়্যাল স্ট্যাগ ফ্রি। দেখবেন 1 মাসে গোটা পৃথিবী জঙ্গল হয়ে গেছে। স্ত্রীকে জীবনেও 5টি কথা বলবেন না। 1. স্ত্রীকে কখনোই বলবেন না যে তুমি এত স্বার্থপর কেন। 2. তোমাকে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। 3. তোমার চেয়ে আমার চাকরি গুরুত্বপূর্ণ। 4. শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন। অনেককে আপনি অপছন্দ করতেই পারেন, তাই বলে রাগের মাথায় আমি তোমার মাকে ঘৃণা করি বা আমি তোমার বাবাকে ঘৃণা করি এই ধরনের কথা বলবেন না। 5. তোমার থেকে আরো ভালো কাউকে ডিজার্ভ করি। জীবনের চরম 5টি সত্য। 1. মা বাবার মতো তোমায় কেউ ভালোবাসবে না। 2. গরিবের কোনো বন্ধু হয় না। 3. সম্মান তারাই পায় যাদের অনেক টাকা আছে। 4. মানুষ মন দেখে নয়, সুন্দর রূপ দেখে ভালোবাসে। 5. আপনজনগুলোর থেকে পৃথিবীতে বড় শত্রু আর কেউ হয় না।
চোখ বন্ধ করে বিশ্বাস করা তো দূরের কথা, বর্তমানে চোখ খোলা রেখেও কোনো মানুষকে বিশ্বাস করা যায় না। স্ট্যাটাস টাকা দিয়ে আসে না, সেটা আসে তোমার বেড়ে ওঠা পরিবেশ আর শিক্ষা থেকে। যদি অনেক দিন পর হঠাৎ কেউ মেসেজ দিয়ে বলে কেমন আছিস, তাহলে বুঝে নেবেন এর পরের লাইনটা হবে, একটা হেল্প করতে পারবি? যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতেই সুখ দিও, কারণ তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ দেখেনি। বড় লোক মারা যাবে টাকার চিন্তায়, গরিব মারা যাবে পেটের ক্ষুধায়, আর মধ্যবিত্ত মারা যাবে লজ্জায়। আপনার পেছনে কেউ বাজে কথা বলে তিনটি কারণে: এক, যখন তারা আপনার অবস্থায় পৌঁছতে পারে না; দুই, আপনার যা আছে তাদের সেগুলো নেই; তিন, তারা আপনার মতো হতে চায় কিন্তু পারে না। বিশ্বাসে অন্ধ হতে নেই, কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতকও আছে। রাগের মাথায় কোনোদিন কিছু করো না, কারণ রাগের মাথায় তুমি যে সিদ্ধান্তটা নেবে সেটাই ভুল হবে। কারোর সমালোচনা করার আগে নিজেকে একবার জিজ্ঞেস করো তুমি তার যোগ্য কিনা। 3 জায়গায় টাকা ধার দেবেন না: 1, অসৎ কাজে; 2, মাজারে; 3, যে টাকা ধার নিয়ে আর ফেরত দেয় না। পৃথিবীটাও অনেকটাই এরকমই। দেখে সবাইকে নিজের বলে মনে হলেও নিজের কে সেটা খুঁজে বের করা খুব মুশকিল। নিজের জীবনটাকে এতটাও সস্তা বানিয়ে ফেলবেন না যে 2 পয়সার ছোট লোক এসে খেলা করে চলে যাবে। যারা সত্যিকারের ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জোটে না, জোটে পুরো পৃথিবীর সমান অবহেলা। মানুষ ভালোবাসা শিখতে প্রেমে পড়ে, অথচ মানুষ এখন ভালোবাসার বদলে প্রতারণা শেখে। ঝগড়া আর অশান্তি থেকে চিরমুক্তি চাইলে 4টি কাজ করুন। 1, যেখানে আপনার মতের মিল নেই সেখান থেকে সরে আসুন। 2, সত্যি কথা বলুন। 3, মূর্খের সাথে তর্ক করবেন না। 4, বেশি বেশি একা থাকুন। কিছু সম্পর্ক উপরওয়ালাই নষ্ট করে দেন, যাতে আমাদের জীবনটা না নষ্ট হয়ে যায়। একজন ভিক্ষুক তোমার দিকে তখনই হাত পাতে যখন তার মনে হয় তাকে কিছু দেওয়ার সামর্থ্য তোমার আছে, এবং তুমি তাকে নিরাশ করবে না। আমি ভালো নেই এই কথাটা যদি তোমাকে বলে বোঝাতে হয়, তাহলে তুমি কিসের প্রিয় মানুষ? প্রয়োজনের থেকে বেশি চেয়ে এবং নিজের যা আছে তার থেকে বেশি লোককে দেখাতে গিয়ে মানুষ ঋণে ডুবে যায়। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায়। মাঝে মাঝে আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ককেও অতিক্রম করে যায়। ধনী স্বামীর চেয়ে যত্নবান স্বামী 1000 গুণে ভালো। নিন্দা করতে গেলে বাইরের থেকেই করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয়। মন থেকে ভালোবাসলে নির্দিষ্ট মানুষটা ছাড়া আর কাউকেই ভালো লাগবে না। মানুষ বড়ই রহস্যময়, সারাক্ষণ ভালোবাসলেও বুঝতে পারবে না, কিন্তু একটু অবহেলা করলে ঠিকই বুঝতে পারবে। যন্ত্রণা তো সেটা নয় যেটা আমরা বহন করি, যন্ত্রণা তো সেটা যেটা আমরা গোপন করি। কিছু মানুষের কাছে কখনোই ভালো হওয়া যায় না, নিজের রক্ত দিলেও বলবে রক্তে নুন কম ছিল। একদিন স্বামী আর স্ত্রীর মধ্যে প্রচন্ড ঝগড়া হচ্ছিল। ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী চুপ হয়ে গেল। স্বামী তবু স্ত্রীকে ইচ্ছে মতো বকে যায়। বকতে বকতে একসময় স্বামীও চুপ করে যায়। কিছুক্ষণ পরে স্বামী স্ত্রী পাশে বসে নিচু স্বরে স্ত্রীকে জিজ্ঞেস করলো, চুপ হয়ে গেলে কেন? স্ত্রী তখন নিজের লাগেজ গোছাতে গোছাতে বলল, বিয়ের রাতে আমাদের মাঝে কথা হয়েছে, একজন রেগে গেলে আর একজন চুপ থাকবো, তাই সেই কথা রাখতে নিজেই চুপ হয়ে গেছি। এই বলে লাগেজ হাতে নিয়ে স্ত্রী চলে যেতে চাইলে স্বামী শক্ত করে স্ত্রীর হাত ধরে বলল, কোথায় যাচ্ছ তুমি? স্ত্রী বলল, বাপের বাড়ি। স্বামী তখন গভীর কণ্ঠে বলল, বিয়ের রাতে আমাদের মাঝে এই কথাও হয়েছে যে যতই মনোমালিন্য হোক কিংবা ঝগড়া হোক না কেন, দিন শেষে রাতের আধারে তুমি ঠিকই আমার বুকের বাপাশে মাথা রেখে ঘুমাবে। অতএব তোমার যদি সত্যি কোথাও যেতে ইচ্ছে করে, তাহলে আমাকে ছাড়া তুমি যেতে পারবে না। তাই তুমি বসো, আমিও আমার লাগেজ গুছিয়ে নিই। স্বামীর এমন কথা শুনে স্ত্রীর মুখে আবার সেই হাসিটা উদয় হলো, যেটা মানুষকে হাজারো সংসারের ঝামেলার মাঝেও
দীপ্ত কণ্ঠে বলতে বাধ্য করে, এই তো আমার সুখ, এই তো আমার সংসার, এই তো আমার স্বামী। তোমার কান্নার আওয়াজ তোমার পাশের রুমে থাকা তোমার আপন মানুষগুলোই তো কখনো শুনতে পায় না। কি করে আশা করো দূর দূরান্তে থাকা মানুষগুলো সেগুলো শুনতে পাবে? এত আর্তনাদ, এত অভিমান, দম আটকে থাকা গল্প কে শুনবে বোকা? কার এত সময়? যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব যত্নে রাখে, আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে। প্রত্যেক মেয়েরা যদি নিজের শাশুড়িকে নিজের মা মনে করতেন তাহলে পৃথিবীতে কোনো বৃদ্ধাশ্রম নামের ঘরই থাকতো না। আর প্রত্যেক শাশুড়ি বউকে যদি নিজের মেয়ে মনে করতেন তাহলে কখনো কোনো সংসারে অশান্তি থাকতো না। অনেক বাড়ির নাম দেওয়া থাকে মা ভিলা বা মায়ের দান। খোঁজ নিলে জানতে পারবেন সেই মালিকের মা এখন বৃদ্ধাশ্রমে। চাইলে আমিও অনেককে ছোট করে, ঠকিয়ে, কষ্ট দিয়ে মজা নিতে পারতাম, কিন্তু বাবা মা এই শিক্ষাটা দেয়নি। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে একজন আগুন হলে অন্যজনকে জল হতে হয়। জিহ্বার কোনো হাড় নেই, তবুও অনেকের হৃদয় ভাঙতে পারে। তাই কাউকে কিছু বলার পূর্বে ভাবুন। আমি চাঁদ চাই না যে উঠবে দিনের শেষে, আমি রাত চাই না যে হারাবে প্রভাতে, আমি ফুল চাই না যে ঝরবে রাতের শেষে। চাই একটা সুন্দর মন যে কখনো ভুলবে না আমাকে। জীবনে সুখী হতে চাইলে মোটা মেয়েকে বিয়ে করুন, কারণ গবেষণায় দেখা গেছে মোটা মেয়েরা সব কথাতে তর্ক করে না। মোটা মেয়েদের সাথে যারা প্রেম করে তারা বেশি খুশি থাকে, কারণ তারা একটু ঝগড়ুটে কম হয়। সাদা চামড়ায় যদি সৌন্দর্য হতো তবে আমরা কাফন দেখে ভয় পেতাম না, আর যদি কালো চামড়া কুৎসিত হতো তবে আমরা কারোর চোখের দিকে তাকিয়ে মুগ্ধ হতাম না। ঘি দিয়ে নিম পাতা ভাজলেও যেমন মিষ্টি হয় না, ঠিক তেমনি মন্দ লোকের স্বভাবও কখনো পরিবর্তন হয় না। আপনি যখন কাউকে ঠকানোর পরিকল্পনা করছেন ঠিক তখনই আপনাকে ঠকানোর জন্য পৃথিবীতে কেউ না কেউ জন্ম নিচ্ছে। এইটাই নিয়তি। জীবনের 6টি গুরুত্বপূর্ণ নির্দেশনা। যখন তুমি একা থাকো তখন নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করো। যখন তুমি বন্ধুদের সাথে থাকো তখন নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। যখন তোমার অনেক রাগ হবে তখন উত্তেজনা নিয়ন্ত্রণ করো। যখন তুমি অনেক মানুষের সামনে আছো নিজের আচরণ নিয়ন্ত্রণ করো। যখন তুমি বিপদে পড়ছো তখন আবেগ নিয়ন্ত্রণ করো। যখন সৃষ্টিকর্তা তোমাকে সব কাজে সফল করে দিচ্ছে নিজের অহংকার নিয়ন্ত্রণ করো। এখন সিঙ্গেল থাকাটা পসিবল, কিন্তু এটা কাউকে বোঝানো ইম্পসিবল। জীবন থেকে পাওয়া কিছু অন্ধকার পাঠ। 1, যে বন্ধু আপনার পাশে থাকবে সেই একই বন্ধু স্বার্থে আঘাত পড়লে আপনাকে পেছন থেকে ছুরি দিয়ে আঘাত করবে। 2, আপনার পরিবারের অনেককেই নিজের আপন মনে করতে পারেন, কিন্তু বাস্তবতা হলো তারা গোপনে আপনার পতন চায়। 3, সবাইকে অন্ধের মতো ভালোবাসবেন না, কারণ কিছু মানুষ এই ভিআইপি সার্ভিসের যোগ্য না। 4, নিজের উপর বিশ্বাস রাখুন, কারণ লোকেরা আপনার বিপরীতেই কথা বলবে। আপনাকে জীবনের সঠিক দিক নির্দেশনা দেখানোর জন্য কেউ আপনার পক্ষে যথেষ্ট চিন্তা করবে না। আপনার পিতামাতা আপনাকে যে পরামর্শ দেয় তা শুনুন, কারণ কখনো কখনো তারা আপনার থেকে অনেক বেশি ভালো জানেন। 5, কখনো খুব নরম হবেন না, লোকেরা এর সৎ ব্যবহার করবে। আপনি কথা না বললে লোকেরা আপনাকে আদেশ করবে। সর্বদা আপনার অধিকারগুলো জানুন এবং তাদের পক্ষে লড়াই করুন। 6, আপনি যা চাইবেন তার সবটুকুই সবসময় পাবেন না। 7, আপনি মেয়ে হলে আপনার চেহারাই আসল, আর ছেলে হলে আপনার সম্পত্তিই আসল। 8, আপনার সাফল্যের ভাগিদার সবাই হতে চায়, কিন্তু ক্ষতির ভাগ কেউ নেবে না। 9, মানুষকে কখনোই নিজের সম্পর্কে 100% বলবেন না, 70% বলুন, বাকি 30% লুকিয়ে রাখুন। 10, আপনি যেভাবে জীবনযাপন করতে চান সেভাবেই করুন, কারণ আপনার যত্ন নেওয়া লোকেরা প্রতিটা পদক্ষেপেই আপনার সাথে থাকতে পারবে না। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। বাই বাই।